নজর রাখতে হচ্ছে এসএসসি ভবনের দিকে, কারণ সেখানে এখনো অবস্থান বিক্ষোভ ঘেরাও চলছে। জোরালো হচ্ছে যোগ্য অযোগ্যদের তালিকার জট এবং রাতভর ঘেরাও বিক্ষোভ চলে এবং গতকালও তালিকা প্রকাশ হয়নি। এখনো এসএসসি চেয়ারম্যান তিনি ভিতরে আটকে রয়েছেন। চাকরিহারারা নিজেদের অবস্থানে অনড়, তালিকা প্রকাশ করতে হবে। কমিশনের তরফ থেকে বিবৃতিও দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তারা চলবে, কিন্তু তারপরেও যে ছবি গতকাল রাতের পর থেকে সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি আচার্য সদনের সামনে, যে ছবি আপনারাও দেখছেন, সেখানে চাকরিহারাদের অবস্থান, তাদের বিক্ষোভ, তাদের ঘেরাও চলছে। সরাসরি এসএসসি ভবনের দিকে নজর রাখবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, কি অবস্থা? কমিশন নিজেদের বিবৃতি দিয়েছে, চাকরিহারারাও নিজেদের অবস্থানে অনড়, সব মিলে এই মুহূর্তের ছবিটা কি? কমিশন নিজেদের বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, উল্টো দিকে চাকরিহারা যারা রয়েছেন, যারা এখানে বসে রয়েছেন, তারাও নিজেদের অবস্থান বিক্ষোভ যেটা চালাচ্ছেন সেখানে অনড়। এবং কাল রাতভর ঘেরাওয়ের পর সকাল থেকে কিন্তু আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দেখাবো এখানে যারা মহিলারা রয়েছেন, যারা যোগ্য শিক্ষক, তারা কিন্তু মানববন্ধন করে রেখেছেন, হাতে হাত রেখে। তাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা এসএসসি ভবন থেকে কাউকে বেরোতেও দেবো না, আবার এসএসসি ভবনে কাউকে ঢুকতেও দেবো না, এই মর্মে তারা কিন্তু মানববন্ধন করে রেখেছেন। এখনও কিন্তু এসএসসি চেয়ারম্যান তিনি ভিতরে আটকে রয়েছেন এবং কোনো পুলিশকে তারা ভিতরে ঢুকতে দেবেন না, এমনটাই তারা জানিয়েছেন। একবার আমি দিদির কাছে যাব। দিদি, আপনাদের বক্তব্যটা তো খুব পরিষ্কার। আচ্ছা, আপনি বলবেন কাউকে পুলিশকে ঢুকতে দেবেন না, এটা বলছেন, আপনারা গো ব্যাক স্লোগান পুলিশকে দিচ্ছেন, কি এই মুহূর্তে আপনাদের স্ট্যান্ড? আমাদের স্ট্যান্ড হচ্ছে যে উনি বলেছেন যে আমাদের পরীক্ষা দিতে হবে। কেন? আমরা যোগ্যতার বিচারে পরীক্ষা দিয়েছি, দিয়ে পাশ করে আজকে 6 বছর চাকরি করছি, তারপরে কেন আমরা আবার যোগ্যতার প্রমাণ দিতে যাব? আমাদের এখন দাবি হচ্ছে যোগ্য আর অযোগ্যদের আলাদা করে লিস্ট বের করতে হবে এবং 22 লক্ষের ওএমআর মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আমি একটু সামনের দিকে এগিয়ে যাব। সেখানেও প্রচুর মানুষ যারা রয়েছেন, যারা যোগ্য শিক্ষক, চাকরিহারারা রয়েছেন, বসে রয়েছেন এবং সেখানেও এক পুলিশ রয়েছে। সেই পুলিশকে সেখানেও কিন্তু আটকে রাখা হয়েছে। এদিকে যেমন পুলিশকে আটকে রাখা হয়েছে এই এসএসসি ভবনের সামনে, সেখানেও কিন্তু একটা ব্যারিকেড করে রাখা হয়েছে, যার পিছনে পুলিশ এবং সামনেটায় পুলিশ রয়েছে অল্প সংখ্যক, অর্থাৎ পুলিশকে এখান থেকেও এগোতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু তারা বারবার বলছেন। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। আমি একটু এখানে যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। যদি একটু কথা বলা সম্ভব? আচ্ছা, এখানে পুলিশ এখানে রয়েছে, আপনাদের এই মুহূর্তে আপনি কি পুলিশকে বেরোতে দেবেন না, এখান থেকে ভবনে যেতে দেবেন? স্যার বলুন, পুলিশকে এখান থেকে কি আপনারা যেতে দেবেন না? মানে এখানে পুলিশকে আটকে রাখা বা ভবনের ভিতরে কাউকে যেতে দেবেন না? না না। আচ্ছা, ভবনের মধ্যে। আচ্ছা, একটু দিদি একটু এদিকে আসবেন, এগিয়ে আসবেন। আপনাদের এই মুহূর্তে স্ট্যান্ড কি? পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে, ভবন থেকে আপনারা কাউকে বেরোতে দেবেন না বলছেন, পুলিশকে দেখলে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আপনারা কি বক্তব্য? পুলিশ আটকে থাকে, ওনাদের ডিউটি করছেন, ওনারা বসে এখানে দাঁড়িয়ে আছেন। আমরা কালকের থেকে বলে যাচ্ছি এতগুলো ফিমেল এখানে আমরা রয়েছি, একটা বায়ো টয়লেটের ব্যবস্থা করছেন না। সেই টয়লেটের ব্যবস্থা হয়নি একদম না, কোথাও না। এই আশেপাশে লোকজনরা আমাদেরকে সাহায্য করছেন। বন্ধ, কালকে তো 7টার সময় বন্ধ করে দিয়েছিল। বায়োটল আরো একটা দাবি এখান থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে বায়োটল থেকে কোনোভাবেই তারা সরবেন না। তাদের দাবি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে এবং সেই দাবিতেই আচার্য সদনের সামনে, এসএসসি ভবনের সামনে ছবি আপনারা দেখছেন, তারা তাদের অবস্থান বিক্ষোভ ঘেরাও চালিয়ে যাচ্ছেন। কাউকে তারা ভেতরে প্রবেশ করতে দেবেন না, ভেতর থেকে কাউকে বেরোতেও দেবেন না, মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।